হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগস। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে আমরা দেখতে পাচ্ছি চলে এসেছি কৃষ্ণনগরে জিপি হিরো শোরুমে 2025-এর হিরো কোম্পানির তরফ থেকে আসা হিরো জুম 125 স্কুটারটি কিন্তু এরই মধ্যে লঞ্চ করে গেছে। তাই আমিও চলে এসেছি তোমাদের জন্য এই স্কুটারটির একটা ফুল রিভিউ করতে। তোমরা 2025-এ এই স্কুটারটির স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস সমস্ত কিন্তু কিছু জেনে যাবে আজকে এই ভিডিওর মাধ্যম থেকে। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর বন্ধুরা, তোমরা যদি টু হুইলার সেগমেন্টের মধ্যে হিরো কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার পারচেস করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তাছাড়াও ডেসক্রিপশনে নাম্বার তোমরা পেয়ে যাবে। এবারে চলে আসলাম বন্ধুরা ফ্রন্ট লুকের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2025-এ যে হিরো কোম্পানির যে স্কুটারটি লঞ্চ করেছে এটি কিন্তু সম্পূর্ণ একটা স্পোর্টি সেগমেন্টের কিন্তু স্কুটার কিন্তু এখানে লঞ্চ করেছে। আর 2025-এ এর যদি কালার অপশনের কথা বলি, তোমরা কিন্তু এখানে চারটে কালার অপশন দেখতে পেয়ে যাবে। একটা হচ্ছে ব্ল্যাক ইয়েলো, রেড ব্ল্যাক, এছাড়া ব্লু ব্ল্যাক, এছাড়া ফুল ব্ল্যাক। এই সমস্ত কালার অপশন গুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর বন্ধুরা, এর কিন্তু মোটামুটি দুটো ভেরিয়েন্ট তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। একটা যেটা হচ্ছে VX ভেরিয়েন্ট এবং ZX ভেরিয়েন্ট। VX ভেরিয়েন্টটা হচ্ছে বেস মডেল এবং ZX ভেরিয়েন্টটা হচ্ছে টপ মডেল। আর তোমরা যে এখানে দেখতে পাচ্ছ 2025-এর, এটা কিন্তু টপ মডেল বা বলতে পারো এটা ZX ভেরিয়েন্ট। আর বন্ধুরা, তোমরা যদি 2025-এ এই স্কুটারটি বেস ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্ট দেখো তাহলে কিন্তু এখানে 6,000 to 8,000-এর মধ্যে কিন্তু গ্যাপ তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসলাম লুক ওয়াইজ যদি এই স্কুটারটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে হচ্ছে সম্পূর্ণ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ইউনিক স্টাইলে কিন্তু স্পোর্টস ক্যাটাগরির মধ্যে কিন্তু এই স্কুটারটি হিরো কোম্পানি লঞ্চ করেছে। আর বন্ধুরা, তোমাদের তো আগেই বলে দিয়েছি যে তোমরা এখানে টপ ভেরিয়েন্টের চারটে কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ আমি যে দুটো কালার অপশন নিয়ে এসেছি আজকে, সেটা হচ্ছে একটা ম্যাট ইয়েলো কালার আর এদিকে হচ্ছে গ্লসি রেড কালার। তোমরা দেখতে পাচ্ছ ম্যাট ইয়েলোটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং স্পোর্টসি কিন্তু একটা ফিল দিচ্ছে। সেখানেই যদি তোমরা গ্লসি রেডটা দেখছো, গ্লসি রেডটাও কিন্তু বেশ মানে চোখে লাগার মতো কিন্তু একটা কালার দেখতে পাবে তোমরা এখানে। আর বন্ধুরা, তোমরা যদি 2025-এ একটা ডেইলি পারপাসের জন্য বা ফ্যামিলি পারপাসের জন্য যদি একটা স্কুটি পারচেস করতে চাও তাহলে কিন্তু এই স্কুটারটি তোমাদের জন্য একটা বেস্ট স্কুটার হতে চলেছে 2025-এ। তাহলে চলো বন্ধুরা, 2025-এ এই স্কুটারটিতে কি কি নতুন আপডেট করেছে কোম্পানি, কি কি নতুন ফিচার্স অ্যাড করেছে, প্রাইস কত আছে, মাইলেজ কত আছে, সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিও থেকে জেনে যাবে তোমরা। আর তোমাদের কাছে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে 2025-এ তোমাদের এই স্কুটারটি কেনা কতটা ভ্যালু ফর মানি হবে। বন্ধুরা, প্রথমেই চলে আসলাম ফ্রন্ট লুকের দিকে। তোমাদের যদি এখানে ফ্রন্ট লুকের কথা বলি, তোমরা কিন্তু সম্পূর্ণ এখানে ফুল LED ডিআরএল হেডলাইট সেটআপ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোম্পানি দুটো প্রজেক্টর হেডলাইট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। পাশাপাশি বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে সুন্দর একটা হিরোর ব্র্যান্ডিং লোগো কিন্তু দেখতে পেয়ে যাবে। আর মাঠঘাটের উপরে তোমরা দেখতে পাচ্ছ জুম লেখার কিন্তু স্টিকার তোমরা এখানে দেখতে পাবে। আর মাঠঘাটটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু মাঠঘাট এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে চলে আসলাম বন্ধুরা সিটের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং প্লেন কোয়ালিটির মধ্যে অনেকটা স্পেসিয়াস জায়গা নিয়ে কিন্তু একটা সিট কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর কিন্তু একটা কিছু জিনিসপত্র রাখার জন্য কিন্তু একটা স্টোরেজ কোম্পানি এখানে প্রোভাইড করেছে। বন্ধুরা, এখানে তোমরা স্টোরেজের পাশাপাশি তোমরা কিন্তু এখানে চার্জিং পয়েন্ট দেখতে পেয়ে যাবে, যেটা এখানে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। আর এটা কিন্তু বেস মডেলে তোমরা দেখতে পাবে না, এটা শুধু টপ মডেলেই কিন্তু এই চার্জিং পয়েন্টটা দেখতে পাবে। এরপরে চলে আসলাম ডিসপ্লের দিকে। তোমরা যদি এখানে ডিসপ্লের দিকে দেখো, দাঁড়াও তোমাদের অন করে দেখাচ্ছি ডিসপ্লেটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিসপ্লেটা অন করে দিলাম। তোমরা কিন্তু এখানে যে সমস্ত ফিচার্স দেখতে পাবে, ব্লুটুথ কানেক্টিভিটি, টাইম দেখতে পাবে, ডেট দেখতে পাবে, তোমরা হচ্ছে এখানে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ i3s টেকনোলজি কিন্তু কোম্পানি অ্যাড করেছে এখানে। তোমরা হাই বিম, লো বিম, তারপর হচ্ছে হর্নের সুইচ থেকে শুরু করে তোমরা সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসলাম পেছনের দিকে। তোমরা যেখানে ধরে বসার জন্য যে গ্র্যাব রিলটা কোম্পানি প্রোভাইড করেছে, এটা কিন্তু খুব সুন্দর এবং ইউনিক কোয়ালিটির মধ্যে, যেমন বাইকে দেখা যায় ঠিক তেমনি কিন্তু এখানে গ্র্যাব রিল কোম্পানি প্রোভাইড করেছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ তোমরা যে ব্যাকলাইটটা দেখতে পাবে, এটা ফুল LED ব্যাকলাইট সেটআপ কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছ, LED ইন্ডিকেটার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এছাড়াও তোমরা এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর পিছন দিক থেকে দেখতে কিন্তু গাড়িটাকে অনেকটা মাস্কুলার টাইপের লাগে। বন্ধুরা, এরপরে চলে আসলাম ফ্রন্টের দিকে, ফ্রন্ট টায়ারের দিকে। তোমাদের যদি এখানে বেস মডেলের কথা বলি তাহলে কিন্তু বেস মডেলে তোমরা কিন্তু কোনো রকম ডিশের অপশন তোমরা এখানে দেখতে পাবে না। আর সেখানে যদি টপ মডেলের কথা বলি, তোমরা কিন্তু এখানে 190 mm কিন্তু তোমার ডিশ পেয়ে যাচ্ছ। আর এরপরে যদি তোমাদের টায়ার সাইজের কথা বলি তাহলে কিন্তু সত্যি কথা বলতে এখানে খুবই ইউনিক এবং স্টাইলিশ কোয়ালিটির মধ্যে ডায়মন্ড কাট অ্যালয়েলসের মধ্যে কিন্তু তোমরা 110/80/14 ইঞ্চি সেকশনের টায়ার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর বন্ধুরা, এখানে যে কোম্পানির টায়ারটা
প্রোভাইড করেছে। টায়ারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং খুব সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু টায়ার কোম্পানি প্রোভাইড করেছে, যেটা কিনা এমআরএফ এর জ্যাপারের টায়ার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যা রাস্তায় চলার সময় কিন্তু খুব সুন্দর গ্রিপ করে কিন্তু, যেহেতু টায়ারের কোয়ালিটিটা চওড়া সেহেতু কিন্তু বেশ ভালো গ্রিপ করে কিন্তু টায়ারটা চলবে রাস্তায়। এবং তোমাদের যদি এখানে ফ্রন্টের সাসপেনশনের কথা বলি, তোমরা কিন্তু এখানে টেলিস্কোপিক সাসপেনশন তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে তোমাদের 125 এর জুমে কিন্তু একটা স্টিকার ব্র্যান্ডিং এখানে দেখতে পেয়ে যাবে। ফুট রেসের এখানে জায়গা কিন্তু অনেকটাই বেশি, যে রাইডার থাকবে তার জন্য কিন্তু ফুট স্পেসটা অনেকটাই বেশি, কিন্তু মানে ফুট রেসের যে জায়গাটা থাকবে, যেখানে পা রাখার জায়গাটা, সেখানে কিন্তু অনেকটাই বেশি কিন্তু জায়গা কিন্তু এখানে কোম্পানি দিয়েছে। এরপরে যদি প্লেন রাইডারের কথা বলি, তাহলে কিন্তু সম্পূর্ণ এখানে মেটালিক ফুট রেস কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। পরে বন্ধুরা চলে আসলাম বুট স্পেসের দিকে। তোমরা এখানে কিন্তু চাবিটা ঢুকে যখনই আস্তে করে প্রেস করে বাঁ দিকে ঘোরাবে, তখনই কিন্তু তোমাদের এই সিটটা ওপেন হয়ে যাবে। আর তোমরা এখানে বুট স্পেসটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 17 লিটারে তোমরা বুট স্পেস পেয়ে যাচ্ছ, যা কিনা যথেষ্ট একটা হেলমেট ক্যারি করার জন্য এবং ছোটখাটো কিছু জিনিসপত্র ক্যারি করার জন্য কিন্তু বেশ যথেষ্ট। আর তোমরা সেখানেই যদি ফিউল ট্যাঙ্কের ঢাকনা ওপেন করতে যাও, তাহলে কিন্তু ঠিক সেম প্রসেসেই তোমরা হালকা করে চাবিটা ঢুকিয়ে, এক্ষেত্রে কিন্তু ডান দিকে ঘোরাতে হবে আস্তে করে। ডান দিকে ঘোরালেই কিন্তু তোমাদের এই দেখতে পাচ্ছ, তোমাদের এখানে কিন্তু ফিউল ট্যাঙ্কের ঢাকনা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসলাম রিয়ার টায়ারের দিকে। তোমরা এখানে পেছনে দেখতে পাচ্ছ খুবই সুন্দর ইউনিক কোয়ালিটির মধ্যে ডায়মন্ড কাট অ্যালয় হুইলস কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যেটা তোমরা সামনেও দেখেছো ডায়মন্ড কাট অ্যালয় হুইলস, পেছনেও কিন্তু সেম ডায়মন্ড কাট অ্যালয় হুইলস কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। আর এখানে তোমাদের যদি টায়ার সাইজের কথা বলি, তাহলে কিন্তু টায়ার সাইজ তোমরা 120/70/14 ইঞ্চ অ্যালয় হুইলসের সাথে কিন্তু তোমরা এখানে টায়ার তোমরা দেখতে পাবে, যেটা কিনা সম্পূর্ণ টিউবলেস। ফ্রন্ট এবং ব্যাক সম্পূর্ণ দুটোই কিন্তু টিউবলেস টায়ার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। বন্ধুরা এরপরে চলে আসলাম ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে। তোমরা কিন্তু এখানে 124.6 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার BS6 এর ইঞ্জিন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যার ম্যাক্সিমাম পাওয়ার 7250 RPM এ 9.8 bhp পাওয়ার এবং 6000 RPM এ 10.4 নিউটন-মিটার টর্ক কিন্তু এখানে তৈরি করে। আর বন্ধুরা এই স্কুটারটির যদি টপ স্পিডের কথা বলি, তাহলে কিন্তু তোমরা এখানে যে টপ স্পিডটা দেখতে পাবে সেটা হচ্ছে 95 to 98 টপ স্পিড কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এর অ্যাপ্রক্স মাইলেজের কথা যদি বলি, তাহলে কিন্তু তোমরা এখানে 45 থেকে 48 কিলোমিটার কিন্তু পার লিটারে তোমরা এখানে মাইলেজ দেখতে পেয়ে যাবে। বন্ধুরা এরপরে চলে আসলাম গাড়িটার কার্ভ ওয়েটের। তোমরা এখানে যে ওয়েটটা দেখতে পাবে সেটা হচ্ছে 121 কিলো কিন্তু সম্পূর্ণ ওয়েটটা, গাড়িটার ওয়েটটা দেখতে পাবে। আর সিট হাইটের কথা যদি বলি 777 mm এর বা 777 mm এর কিন্তু তোমরা সিট হাইট দেখতে পাবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি কথা বলি, তাহলে 164 mm এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পেয়ে যাবে। আর ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি, তাহলে কিন্তু 5 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা চলে আসবো লাস্ট চলে আসবো প্রাইসের দিকে। বন্ধুরা তোমরা এখানে টপ ভেরিয়েন্টের কথা যদি বলো, তাহলে টপ ভেরিয়েন্টের অ্যাপ্রক্স প্রাইস 1,16,000 টাকা থেকে 1,18,000 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে অন রোড প্রাইস তোমরা দেখতে পাবে। সেখানে যদি বেস ভেরিয়েন্টের কথা বলি, তাহলে বেস ভেরিয়েন্টে তোমরা 1,10,000 টাকা থেকে 1,12,000 টাকা মধ্যে কিন্তু অ্যাপ্রক্স প্রাইস তোমরা এখানে দেখতে পাবে অন রোড প্রাইস যেটা। তাহলে বন্ধুরা 2025 তোমাদের কাছে মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে এই স্কুটারটি তোমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি হতে চলেছে। আর তোমরা যদি টু হুইলার সেগমেন্টের মধ্যে হিরো কোম্পানির বাইক বা স্কুটার পারচেস করতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমার ডেসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কৃষ্ণগড় জিপি হিরোতে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।